সম্বর্ধনা দেওয়া হলো, কেমন লাগছে? ভালো লাগছে। এই যে তুমি ফার্স্ট হয়েছো, হ্যাঁ, এই ফার্স্ট হওয়ার তোমার যে এক্সপিরিয়েন্স, কিভাবে ফার্স্ট হলে বা এই সেভাবে করিনি। দেখতে গেলে সারা বছর যদি পরীক্ষার আগে যেভাবে করেছিলাম, সারা বছর যদি ওইভাবে করতাম, তাহলে রেজাল্ট তো অনেকটাই আরও ভালো হতো। তো এখন এসে সেটা বুঝতে পারছি। তো সবাইকে বলবো ভালোভাবে করতে, প্রথম থেকেই ভালোভাবে যদি করা যায় তাহলে শেষের দিকে অতটা চাপও থাকবে না, পড়াশোনাটাও ভালোভাবে হলো। আর শর্ট কোশ্চেনটা ভালোভাবে করতে বলবো, কারণ শর্ট কোশ্চেনই অনেক নাম্বার কমে যায়। আর যারা আসছে তাদেরকে বলবো ভালো করে করতে, যারা তারা টিউশনে করাবে ভালো করে করতে, নিজেও করতে টেক্সট বইটা। এই তোমার দৈনন্দিন পড়াশোনার রুটিন কিভাবে বানিয়েছিলে? আমার পড়াশোনার কোনো রুটিন ছিল না, যখনই ভালো লাগতো বা যখনই সময় পাইতাম তখনই করতাম। কিন্তু পরীক্ষার 2 মাস আগে সারাদিনই করেছি। হ্যাঁ, ভাইদের জন্য কি বলবে এই রুটিনের বিষয়ে? রুটিনের বিষয়ে আমি বলবো, তারা যখন টিউশন করবে, টিউশনটা পড়ে আসার পর যা পড়ালো টিউশনে ওগুলো একটু দেখতে বলবো। তারপরে যা সময় থাকে সকাল বিকাল রাত্রি ভালোভাবে করতে বলবো। সেভাবে জোর দিয়ে করতে বলবো না, ভালো লাগা থেকে করতে বলবো, কারণ ভালো লাগা থেকে করলে পড়াশোনাটাও ভালো হয়, মনেও থাকে। মানে স্কুল এবং প্রাইভেটের যে হোম টাস্ক সেটা ডে টু ডে কভার করা, এটাই বলতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ, মানে প্রতিদিনেরটা প্রতিদিনই সমাধান দিলেই পরে তার অনেকটা। মুখস্থও থাকে, পরে ডিভাইস দিলে আর কি জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, তোমার ভবিষ্যৎ কি স্বপ্ন? আমি জিএনএম নার্সিংয়ের জন্য ট্রাই করছি, কোচিংও নিচ্ছি। সেভাবে যদি চান্স না পাই সরকারিতে, তাহলে প্রাইভেটেই করবো। তারপরে প্রাইভেটে করার পর বিএসসি নার্সিং করার ইচ্ছে। না, অনেক ভালো লাগছে এই ব্লগ ফার্স্টে, এবং বলবো আরও যাতে ভালো করার চেষ্টা করি, আর ভবিষ্যতেও যাতে সাফল্যের দিকে এগিয়ে যাই, আর তার সাথে হার্ডওয়ার্ক যাতে করতে পারি, এবং জীবনে যাতে অলসতা না আসে, এটাই বলবো। তোমার পড়াশোনার রুটিনটা কি ছিল? না, কোনো নিয়ম ছিল না, যখন করতে ইচ্ছে হতো তখনই করতাম, এবং রেগুলার মাঝে মাঝে ব্রেক হতো, তার জন্য অনেকটা নাম্বারেও কম এসেছে। তার জন্য সবাইকে বলবো রেগুলার করতে। আজকে এই কোচিং সেন্টার থেকে সংবর্ধনা দেওয়া হলো, কী বলবেন বিষয়? ধন্যবাদ জানাবো কোচিং সেন্টারকে, যারা আমাকে এই সংবর্ধনা দিয়েছেন, এবং এই উদ্যোগটা খুবই ভালো। ভবিষ্যতে যারা দাদা দিদি আছে তাদের পথ দেখানোর জন্য এবং দিশে দেখানোর জন্য, তারা অনেক ট্যালেন্টেড ভালো স্টুডেন্ট, তারা রাস্তা খুঁজে পাচ্ছে না, এই কোচিং সেন্টারের মাধ্যমে তারা পথ খুঁজে পাবে, যার উপর দিয়ে হাঁটলে তারা চাকরির সন্ধান নিশ্চয় করবে। আমার আশা। তোমার ভবিষ্যৎ টার্গেট কি? আমার ভবিষ্যৎ টার্গেট সায়েন্স নিয়ে পড়ে ইঞ্জিনিয়ারিং। তোমার বাড়ি এবং তোমার বাবা মার নাম বলো। আমার নাম দেবজ্যোতি পাল, আমার বাড়ি ভাওয়ার থানা। আমি ভাওয়ার থানা হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছি। আমার বাবার নাম ভূপেন্দ্র পাল, মা জোনা। বাবা মা কি করে? বাবা পরিযায়ী শ্রমিক, মা গৃহবধূ।